আরে ভাই আমি গাঁজা খাই বলে আমার দুটো গাঁজাখোর গার্লফ্রেন্ড। ভালোবেসে প্রেমিকাকে উপহার দিয়েছিলাম আমার প্রাণের চেয়েও দামি, আর সেই প্রেমিকা আমাকে ছেড়ে অন্যের সঙ্গে পালিয়ে গেল। ভাবো কত বড় বোকাচোদা আমি। উপহার দেখে নয়, মন দেখে ভালোবাসো, এটাই হলো সাচ্চা। আর আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সেটা কি মানুষের বাচ্চা নাকি শোরের বাচ্চা, इसकी गारंटी मैं नहीं दे सकता। তো বন্ধুরা চলো কানে হেডফোন লাগিয়ে। তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে আমার, নাও আমি চলে এসেছি। চলে আসছিস? তা যা, ওখানে আমার ফাড়া জাঙ্গিয়েটা আছে, ভালো করে ধুইয়ে শুকাতে দিই। আরে মস্তান ভাই, ছোট ছোট জামা প্যান্ট পরে কারা? তোদের মতো নির্লজ্জ যারা। আরে মস্তান ভাই, তালতলাতে কি করতে এসছো? তোর মস্তান ভাই তালতলাতে বাল ছিটতে এসেছে। বাপ দাদা উঠতে বসতে খাচ্ছে মানুষের হাতে গুতান, আর তার ছেলের নাম রেখেছে মস্তান। তুই আমার খালি পকেটে আমি লাখ টাকার করি ডিল, যেখানে যাই আমি সেখানকার মানুষরা বলে মস্তান এসে গেছে মহা মুশকিল। ওরে আমার বিজ্ঞ বিসিরে, খালি পকেটে করিস তুই লাখ টাকার ডিল, কিন্তু তোর প্যান্টটা হলো ফাটা, আর তোকে দেখলেই মনে হয় তুই একটা আস্ত কলির পাঠা। আরে ভাই প্রেম করলে এমন করো যাতে 10টা মানুষ দেখে বলে মুখে মুছে দিয়েছে হ্যাঁ খান কি ছেলে। দেখ কত বড় বোকাচোদা আমি। তুই যে বোকাচোদা সেটা আবার নিজের মুখে স্বীকারও করলি। আর তুই বোকাচোদা বলেই তোর মায়ের চুরিদের পরে এই ভেবে নাচতেছিস। আরে ভাই তুই কাকে রোস্ট করছিস জানিস? হ্যাঁ জানি তো, ওটা হলো একটা একবার নাম না নিয়ে ডাক আর একবার বলো প্লিজ। আরে মস্তান ভাই। হ্যাঁ ভাই। আজকে তো হোলি ভাই, তুমি হোলি খেললে না? আরে ভাই আমার তো গার্লফ্রেন্ডই নাই। আবে শিম্পাঞ্জির ঝাড়, হোলি খেলতে গার্লফ্রেন্ড লাগে না, রং লাগে। আর তুই কি হোলি খেলবি নাকি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে ঘাপা ঘাপ খেলবি? এদেরকে নিয়ে ভিডিও বানিয়ে অনেক পাপ করতেছি, আমায় ক্ষমা করে দিও খোদা। আর ভিউজের চক্করে পড়ে ছেলে দিন দিন হয়ে যাচ্ছে আজকাল দেখছি কিছু কিছু বাচ্চা ছেলেরা নিজেকে দানিশ জেনের সাথে কম্পেয়ার করছে। তা বলছে কি বুড়ো দামড়া, তাহলে কি তোর সঙ্গে কম্পেয়ার করতে হবে? তোরা প্রথম আমার লেভেলে আয়। আরে চোদনা, তোর লেভেলে আমি মুতে দেই। আর দানিশকে আইডল ভেবে চুলের কালার করেছিস সাদা, আর দানিশ ছিল লিজেন্ড, আর তুই হলি একটা গাধা। হ্যালো গাইস, আজকে আমি ব্ল্যাক শার্ট পরেছি কারণ আমি ব্ল্যাক শার্ট কখনো পরি না। ব্ল্যাক শার্ট পরবি কি করে? ব্ল্যাক শার্ট পরলে তোর শার্ট কোনটা তুই কোনটা বোঝাই যায় না। তো গাইস কেমন লাগছে বলো, পুরো দেবের মতো লাগছে কি না বলো আমাকে। তা বলছি ভাই, তুই কি ছোট থেকে এরকম বোকাচোদা নাকি বড় হয়ে বোকাচোদার কোর্স করেছিস? কোথায় হলো গাছের তাল আর কোথায় হলি তুই আমার চ্যাটার বাল নিকাল লাউড়ে। তো গাইস আমি ঘোড়া কিনে নিয়েছি, আজকের থেকে আর বাইক চড়বো না, এই আসো এবার ঘোড়া চড়বো। আচ্ছা তাহলে ফাইনালি এবার ঘোড়ার পিঠে গাদা চড়বে। তোর মধ্যে আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। পার্থক্য তো আছে ভাই, আমি হলাম কোথায় ভদ্র ছেলে আর তুই হলি কোথায় লাইফে আমি অনেক খারাপ কাজ করেছি। আরে বাঞ্চুত, সেটা তো থোবড়া দেখেই বোঝা যায়। সালা হনুমান মুখ। ওই আমার বাপ মস্তান, আমার দাদাও মস্তান, তাতে আমার বাল ছেঁড়া গেল। আর তোরা কত বড় মস্তান, একবার ফাঁকা ফিল্ডে আসিস, কমরে ঘুরে বেঁধে তেল ছাড়া এমন পোদ মারবো না যে পাশের বাড়ির লোক ভাববে তোদের বাড়িতে নৃত্য পরিবেশন হচ্ছে। क्या बात कर रहे रे बाबा? অনেকজন আমাকে বলছে বস্তির ছেলে। এই কে বলেছে তুই বস্তির ছেলে? বস্তির ছেলে তো এটা। হ্যাঁ এটাই তো আসল বস্তির ছেলে, আর তুই তো হলি একটা। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। সারা রাত তোমাকে নিয়ে ভাবলাম, আমি এত দেখতে সুন্দর। ওরে ভাই এটা কোন কোম্পানির গাঁজা খায় রে? বলছি মনা, তুই যে দেখতে সুন্দর সেটা ভাবতে তোকে সারা রাত লাগলো। একটা কথা বলি শোন, ওই মেকআপ করা আয়নার সামনে দাঁড়ালে না চোদন পট্টি গিয়েও শিল্পে সত্যি মনে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই ও শুধু আমার, ঠিক আছে? আরে হ্যাঁ ও শুধু তোরে ড্যামেজ মাল, আর তোরা দুজনেই হলে আমার চ্যাটার বাল। মস্তান ভাই মেড ইন কলকাতা। আবে সস্তা সেলিব্রিটি, ওটা মেড ইন কলকাতা হবে না, ওটা হবে ড্যামেজ ইন কলকাতা। কলকাতার ড্যামেজ মাল ওটা, যার কোনো মূল্য নেই। হ্যালো গাইস, আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি। খুব ভালো করেছে গান্ডু, গ্র্যান্ড হোটেলে ভালো ভালো মানুষদের এন্ট্রি দেয়, তোর মতো ছাত্রীদেরকে এন্ট্রি দেয় না। আর সোশ্যাল মিডিয়ায় কিছু বালচাল কথা বলে নিজেকে তুই ব্র্যান্ড দাবি করিস। আর যাচ্ছিস তুই গ্র্যান্ড হোটেলে, তুই ওখানে না গিয়ে পাবলিক টয়লেটে যা, সবাই তোর মুখে মুতি দিক, তাহলে যদি তোর একটু বুদ্ধির বিকাশ ঘটে। সারা হনুমান মুখ। আমার ফলোয়ার্স হতে পারে কম, কিন্তু আমার আওয়াজ কোটি কোটি মানুষের কানে যায়। আবে ঝাটু, রাত 2-3টের সময় দেখবি পাড়ার মোড়ে নেড়ে কুত্তেরা ঘেউ ঘেউ করে চিল্লাই, তাদেরও আওয়াজ কিন্তু মানুষের কানে যায়, আর তাদেরও কিন্তু ফলোয়ার নেই, আর তোরও ফলোয়ার নেই। তার মানে তুইও কি সহি পকড়ে হ্যাঁ। তো গাইস আমি অনেক কষ্ট করে গ্রাম থেকে এসেছি,
তাজমহল দেখার জন্য। তা আমি কি করবো বাড়া, গ্রাম থেকে তাজমহল দেখতে এসেছিস, তাজমহল দেখ। চোখে কি বাড়া কুজানো আছে নাকি? তুই কি ভাবছিস তুই আমাকে নিচে নামাবি, আমি নিচে নেমে যাব? তুই নিচে না ভাই, তুই উপরে চলে যা, একদম সিধা উপরে চলে যা, তোকে আর সহ্য করা যাচ্ছে না। যার মধ্যে ট্যালেন্ট থাকে না তাকে কেউ নামাতে পারে না। একদম ঠিক বলেছিস, যার মধ্যে ট্যালেন্ট থাকে তাকে কেউ নামাতে পারে না। কিন্তু তোর মধ্যে কি আছে? শুধু গাঁজা খাস আর কিছু ক্লাস 5 এর নিব্বিকে নিয়ে ভিডিও বানাস, এই হলো তোর ট্যালেন্ট। কবে যদি পাবলিকের হাতে মার খাবি না, সেদিন বুঝবি তুই কত ধানের কত চাল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধামাকাদার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা নিজের পিসি ভাবে হালকা করে টিপে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, আর ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে। বাই।